গাজা ও লেবানন যুদ্ধের পরে হাজার হাজার ইসরায়েলি সেনা মারাত্মক মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে এই দুর্বিষহ মানসিক চাপ থেকে মুক্তি পেতে ৪২ জনেরও বেশি সেনা সদস্য আত্মহত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি আরও এক ইসরায়েলি সেনা সদস্যের স্বেচ্ছা মৃত্যু নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাজা ও লেবাননের যুদ্ধের ভয়াবহ স্মৃতি নিয়ে ভূমিকম্পের চেয়েও বড় মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেক ইসরায়েলি সেনা। অনেকেই এর মধ্যে এই দুর্বিষহ মানসিক যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ইসরায়েলি সেনাদের এমন ভয়াবহ সিদ্ধান্ত সংকেত দিয়ে চলছে যে যুদ্ধের শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতি অনেক গভীর এবং স্থায়ী। সম্প্রতি আবারও গাজা উপত্যকায় যুদ্ধ শেষে দক্ষিণ ইসরায়েলের সডে তেইমান সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। ১০ জুলাই স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী নিহত ওই সেনা গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। তিনি গাজা থেকে ফিরে ঘাঁটিতে বিশ্রামে ছিলেন এবং সেখানে সামরিক পুলিশের জেরার মুখে পড়েন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং তার অস্ত্র জব্দ করারও নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসরায়েলি প্রতিবেদনগুলো আরও বলছে, ওই ইসরায়েলি সেনা ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে নিজেকে গুলি করেন। আত্মহত্যার কারণ হিসেবে তদন্তের বিষয়টি ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয় বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলা হয়নি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে গাজায় এক বোমা বিস্ফোরণে নিহত হন ওই সেনার এক ঘনিষ্ঠ বন্ধু। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যার হার সেনাবাহিনীতে বেড়েই চলেছে। এদিকে চলতি সপ্তাহে এক রিজার্ভ সেনা গাজার যুদ্ধজনিত মানসিক সমস্যার কারণে ইসরায়েলের উত্তরণের সাফেদ শহরের কাছে একটি বনাঞ্চলে আত্মহত্যা করেন। ইসরায়েলি একটি পত্রিকার তথ্য অনুযায়ী ২০২৪ সালে এখন পর্যন্ত ২১ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এছাড়াও মে মাসে দেশটির আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল, গাজা যুদ্ধ শুরুর পর থেকে মোট ৪২ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এদিকে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়েই যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৫৭,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। যদিও গত নভেম্বরেই গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।